আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের ৩৩ পৃষ্ঠায় জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্নের নিজে করি অংশগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে নিজে করি। ১ নাম্বারে দেওয়া আছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে? ১ নাম্বারে আছে ১, ৩, ৫, ৭ খালি ঘর, তারপর খালি ঘর, তারপরে খালি ঘর। আমরা এখানে বুঝতে পারছি ১, ৩, ৫, ৭ মানে হলো এটা একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আমরা এখানে প্রথমেই লক্ষ্য করব সংখ্যা শুরু হয়েছে কত দিয়ে এবং দুটি সংখ্যার মধ্যে কত পার্থক্য সেটা আমরা এখানে লক্ষ্য করব। দেখো ১ থেকে ৩ এখানে কত পার্থক্য হয়েছে? ৩ থেকে যদি আমরা ১ বাদ দেই তাহলে কত হবে? ২ হবে। আবার ৫ থেকে যদি ৩ বাদ দেই তাহলে কিন্তু ২ হবে। আবার ৭ থেকে যদি আমরা ৫ বাদ দেই তাহলে ২ হবে। তাহলে পার্থক্য কত হলো? ২ হলো। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ১ এর পরে কত বেড়েছে? ২ বেড়েছে। ২ বেড়ে কত হলো? ৩ হলো। ৩ এর পরে ২ বেড়ে কত হলো? ৫ হলো। ৫ এর পরে ২ বেড়ে কত হলো? ৭ হলো। তাহলে ৭ এর পরে ২ বেড়ে কত হবে? ৭, ৮, ৯, ৯ হবে। তাহলে কিন্তু আমরা ৯ সংখ্যাটি লিখতে পারি। ৯। এরপরে ৯ এর পরে আরো ২ সংখ্যা বাড়লে কত হবে? ৯, ১০, ১১। এখানে ১১ হবে। ১১ সংখ্যাটি লিখে দিলাম। ১১ র সাথে আমরা ২ বাড়িয়ে দিব। তাহলে কত হবে? ১২, ১৩ হবে। এখানে আমরা ১৩ সংখ্যাটি লিখে দিলাম। আমরা কিন্তু সংখ্যা প্যাটার্নটি লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ২ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। দেখো এখানে প্রথম সংখ্যাটি আছে ২, তারপরে ৩, ৫, ৮, ১২ খালি ঘর, খালি ঘর, খালি ঘর। এখন খালি ঘরে আমাদেরকে সংখ্যাগুলো বসাতে হবে। প্রথম সংখ্যা যেহেতু ২, ২ এর পরে ৩ রয়েছে। তাহলে ২ থেকে ৩ এর পার্থক্য কত? ২ থেকে ৩ এর মধ্যে পার্থক্য হচ্ছে ১। ৫ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পার্থক্য পেয়ে যাব। তাহলে কত হলো? ২। এখানে ১ পেলাম, এখানে ২ পেলাম। ৫ থেকে ৮ পর্যন্ত পার্থক্য কত হবে? ৩ হবে। ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩ পাবো। তাহলে প্রথমে ১ পেলাম, এখানে ২ পেলাম, এখানে ৩ পেলাম। আবার এখানে আমরা একটু লক্ষ্য করি, ১২ থেকে ৮ যদি বাদ দেই তাহলে কত হবে? ৪ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি পার্থক্যগুলো এক, এক করে বেড়ে গেছে। অর্থাৎ এখানে ১, ২, ৩, ৪। ৮ এর সাথে ১২ র পার্থক্য কত পেলাম? ৪ পেলাম। তাহলে ১২ র সাথে কত যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো? ৫ যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে ১২ র সাথে ৫ যোগ করলে কত হয়? ১৭ হয়। আমরা এখানে ১৭ সংখ্যাটি লিখে দিব। এরপর লক্ষ্য করো ১৭ র পরে আমরা যদি যেহেতু ১২ র সাথে ৫ যোগ করে ১৭ হলো, তাহলে ১৭ র সাথে ৬ যোগ করতে হবে। ১৭ র সাথে ৬ যোগ করলে কত হয়? ১৭, ১৮, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ হবে। তাহলে আমরা এখানে ২৩ সংখ্যাটি লিখে দেই। ২৩ হলো। আবার ২৩ এর সাথে ১৭ এর সাথে কিন্তু ৬ যোগ করে ২৩ পেলাম। তাহলে ২৩ এর সাথে আমাদেরকে ৭ যোগ করতে হবে। ৭ যোগ করলে কত হয়? ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ হবে। আমরা এখানে ৩০ সংখ্যাটি লিখে দিলাম। আমরা কিন্তু সংখ্যা প্যাটার্নটি সাজিয়ে ফেললাম। এরপর তোমরা ৩ নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? ৪০, ৪২, তারপরে খালি ঘর, ৪৬ খালি ঘর, ৫০ খালি ঘর। তোমরা প্রথম সংখ্যাটা একটু লক্ষ্য করো। দেখো এখানে কত দেওয়া আছে? ৪০ দেওয়া আছে। তারপর কত করে পার্থক্য হয়েছে? ৪০ এর পরে ৪২ আছে। তাহলে ৪০, ৪১, ৪২। তাহলে ২ পার্থক্য খুঁজে পেলাম। যেহেতু ২ পার্থক্য রয়েছে, ৪০ এর সাথে ২ বেড়ে কত হলো? ৪২ হলো। ৪২ এর সাথে ২ বেড়ে কত হবে? ৪৪ হবে। ৪৩, ৪৪। আমরা এখানে ৪৪ সংখ্যাটি লিখে দিলাম। এরপর ৪৬ দেওয়া আছে। ৪৬ থেকে আমরা যদি ২ বাড়িয়ে দেই তাহলে কত হবে? ৪৭, ৪৮।
আমরা এখানে 48 সংখ্যাটি লিখে দিলাম। 48-এর পরে কত আছে? 50 আছে। 50-এর সাথে আমরা 2 বাড়িয়ে দিব। 50, 51, 52। এখানে আমরা 52 সংখ্যাটি লিখে দিলাম। আমরা সংখ্যা প্যাটার্নটি তৈরি করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা 2 নাম্বারটা লক্ষ্য করো। দেখো 2 নাম্বারে কি বলা আছে? নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করি এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি। 1 নাম্বারে আছে 16, 18, 20। এরপর খালি ঘর, খালি ঘর, খালি ঘর, খালি ঘর। এখানে পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে। তবে প্রথমে আমাদেরকে এই প্যাটার্নটি কোন ধরনের, জোড় না বেজোড়, সেটা আমাদেরকে শনাক্ত করতে হবে। এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো প্রথম সংখ্যা কত আছে? 16 আছে। 16-র শেষের সংখ্যাটি কত আছে? 16-র শেষের সংখ্যাটি হচ্ছে 6। আমরা জানি জোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে শেষে যদি 2, 4, 6, 8 এবং 0 থাকে তাহলে সেটি জোড় সংখ্যা হয়। তাহলে এখানেও কিন্তু 8 জোড় সংখ্যা, 0 জোড় সংখ্যা। তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। আমরা জোড় সংখ্যার প্যাটার্ন শনাক্ত করে ফেললাম। তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করে ফেলি। প্রথম সংখ্যা যেহেতু 16, 16 থেকে 18 এর পার্থক্য কত? 18 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে আমরা 2 পাবো। আবার 20 থেকে যদি আমরা 18 বাদ দেই তাহলে কত পাবো? 2 পাবো। পরপর সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে 2 করে। তাহলে 16 থেকে 2 বেড়ে কত হলো? 18 হলো। 18 থেকে 2 বেড়ে কত হলো? 20 হলো। 20 থেকে 2 বেড়ে কত হবে? 21, 22 হবে। আমরা 22 সংখ্যাটি লিখে দেই। এরপর 22 থেকে 2 বেড়ে কত হবে? 24 হবে। 22 থেকে 2 বেড়ে কত হলো? 24 হলো। আবার 24 থেকে 2 বেড়ে কত হবে? 26 হবে। আবার 26-এর সাথে 2 যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কত হবে? 28 হবে। এভাবে আমরা সংখ্যা প্যাটার্নটি তৈরি করে ফেললাম। এরপর তোমরা 2 নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে প্রথম সংখ্যাটি কত আছে? 37 আছে। 37-এর মধ্যে একক স্থানীয় অঙ্কটি কত? 7। আর এখানেও আমরা একক স্থানীয় অঙ্কটি 9 দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি। বিজোড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি একক স্থানীয় অঙ্কটি 1, 3, 5, 7, 9 হতে হয়। তাহলে এখানে কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি, 9 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি। এটা কিন্তু তাহলে বিজোড় সংখ্যার প্যাটার্ন। আমরা বিজোড় সংখ্যার প্যাটার্নটি শনাক্ত করতে পারলাম। এরপর আমরা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করে ফেলি। এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 37। তাহলে 37-এর পরে কত আছে? 39। 39-এর পরে কত আছে? 41। দুটি সংখ্যার পার্থক্য কত হলো? 39 থেকে যদি আমরা 37 বাদ দেই তাহলে 2 পাবো। আবার 41 থেকে 39 বাদ দিলে কত পাবো? 2 পাবো। তাহলে পরপর সংখ্যাগুলোর পার্থক্য হলো 2। এখানে 2 করে বেড়ে গেছে। এখানে 37-এর সাথে 2 বেড়ে কত হলো? 39 হলো। 39-এর সাথে 2 বেড়ে কত হলো? 41 হলো। তাহলে 41-এর সাথে 2 বেড়ে কত হবে? 41, 42, 43 হবে। আমরা 43 সংখ্যাটি লিখে দিলাম। 43-এর সাথে 2 বেড়ে কত হবে? 45 হবে। আবার 45-এর সাথে 2 যদি আমরা বাড়িয়ে দেই তাহলে কত হবে? 47 হবে। এরপর 47-এর সাথে আমরা 2 বাড়িয়ে দিলে কত হবে? 48, 49। এখানে 49 হবে। আমরা পরবর্তী সংখ্যাগুলো লিখে ফেললাম। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে 3 নাম্বার দেখতে পাচ্ছ। 3 নাম্বারে কি বলা আছে? বিজোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি যা 47 দিয়ে শুরু, প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। এখানে কিন্তু আমাদেরকে শর্ত দেওয়া আছে। কয়টি প্যাটার্ন তৈরি করতে হবে? 10টি প্যাটার্ন। প্যাটার্নটির শুরু কত দিয়ে হতে হবে? 47 দিয়ে শুরু করতে হবে। প্যাটার্নটি শুরু করতে হবে কত দিয়ে? 47 দিয়ে। অর্থাৎ 47 থেকে শুরু হবে। আর প্রতি ক্ষেত্রে কত করে কমবে? কমবে কিন্তু 2 করে কমবে। এই তো এখানে দেখতে পাচ্ছ 2 করে কমবে। তাহলে আমরা প্রথম সংখ্যাটা আমরা 47 লিখে ফেলি। এখানে আমরা 47 লিখে ফেললাম। এরপর 47 থেকে আমরা 2 করে কমিয়ে দিব। 47 থেকে 2 করে কমলে কত হবে?
47, 46, 45 হবে। আমরা এখানে 45 সংখ্যাটি লিখে ফেলি। এরপর 45 থেকে 2 কমে কত হবে? 43 হবে। 43 সংখ্যাটি লিখে ফেলি। এরপর 2 কমলে কত হবে? 41 হবে। এরপর 2 কমলে কত হবে? 39 হবে। এরপর আরো 2 কমিয়ে দিব, তাহলে কত হবে? 37 হবে। আরো 2 কমিয়ে দিলে কত হবে? 35 হবে। আরো 2 কমিয়ে দিলে কত হবে? 33 হবে। এরপর আমরা 33 থেকে 2 কমিয়ে দিব, তাহলে কত হবে? 31 হবে। আমরা 31 সংখ্যাটি লিখে ফেললাম। এরপর আমরা আরো 2 কমিয়ে দিব, তাহলে কত হবে? 29 হবে। আমরা এখানে 29 লিখে ফেললাম। আমরা 10টি প্যাটার্ন তৈরি করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 4 নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? জোড় সংখ্যার 10টি প্যাটার্ন তৈরি করি, যা 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ছে। এখানেও কিন্তু 10টি প্যাটার্ন তৈরি করতে বলেছে। শুরু হবে কত দিয়ে? 24 দিয়ে, 24 সংখ্যাটি দিয়ে, এবং 4 করে বাড়ছে, অর্থাৎ 4 করে বেড়ে যাবে। আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে কি লিখব? 24 লিখব। যেহেতু 10টি প্যাটার্ন তৈরি করতে বলেছে, আমরা 10টি প্যাটার্নই তৈরি করব। 24-এর পরে 4 করে বেড়ে গেছে। 4 বাড়লে কত হবে? 24, 25, 26, 27, 28 হবে। আমরা 28 সংখ্যাটি লিখে ফেলি। এরপর 28-এর সাথে যদি আমরা 4 বাড়িয়ে দিই, তাহলে কত হবে? 32 হবে। এরপর 32-এর সাথে আমরা 4 বাড়িয়ে দিলে কত হবে? 36 হবে। 36-এর সাথে আমরা 4 বাড়িয়ে দিলে কত হবে? 40 হবে। এরপর 40-এর সাথে যদি আমরা 4 বাড়িয়ে দিই, তাহলে কত হবে? 44 হবে। 44-এর সাথে 4 বাড়িয়ে দিলে কত হবে? 48 হবে। 48-এর সাথে 4 বাড়িয়ে দিলে কত হবে? 52 হবে। 52-এর সাথে 4 বাড়িয়ে দিলে কত হবে? 56 হবে। 56-এর সাথে 4 বাড়িয়ে দিলে কত হয়? 60 হবে। দেখি তো আমরা কয়টি প্যাটার্ন তৈরি করে ফেললাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি প্যাটার্ন তৈরি করে ফেললাম। এগুলো কিন্তু সবগুলো জোড় সংখ্যার 10টি প্যাটার্ন। এরপর তোমরা 5 নাম্বারটি লক্ষ্য করো। 5 নাম্বারে কি বলা আছে? নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 4টি সংখ্যা লিখি এবং প্যাটার্নের নিয়ম বলি। 1 নাম্বারে আছে 3, 6, 9, খালি ঘর, এখানে খালি ঘর, এখানেও খালি ঘর, এখানেও খালি ঘর, অর্থাৎ 4টি সংখ্যা তৈরি করতে বলেছে। তোমরা এখানে লক্ষ্য করো, প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 3। 3 থেকে 6 পর্যন্ত পার্থক্য কত? 6 থেকে যদি আমরা 3 বাদ দেই, তাহলে কত হবে? 3 হবে। এরপর 9 থেকে যদি আমরা 6 বাদ দিই, কত হবে? 3 হবে। তাহলে পরপর সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে 3। সবগুলোর পার্থক্য একই। তাহলে আমরা বুঝতে পারছি 3 এর সাথে 3 যোগ করে 6 হলো, 6 এর সাথে 3 যোগ করে 9 হলো, তাহলে 9 এর সাথে 3 যোগ করলে কত হবে? 12 হবে। 10, 11, 12। এরপর 12 এর সাথে 3 যোগ করলে কত হবে? 13, 14, 15 হবে। আবার 15 এর সাথে 3 যোগ করলে কত হবে? 16, 17, 18 হবে। এরপর 18 এর সাথে 3 যোগ করলে কত হয়? 19, 20, 21 হয়। আমরা 21 সংখ্যাটি লিখে ফেললাম। আমরা কিন্তু প্যাটার্নের 4টি সংখ্যা লিখে ফেলেছি। এরপর তোমরা 2 নাম্বারটি লক্ষ্য করো। এখানে প্রথম সংখ্যাটি দেওয়া আছে 15, এরপর আছে 13, তারপরে 11, খালি ঘর, খালি ঘর, খালি ঘর, খালি ঘর। তাহলে লক্ষ্য করো, দেখো এখানে প্রথম সংখ্যাটি আছে 15, 15-র পরে কত আছে? 13 আছে, 13-র পরে 11 আছে। 15 থেকে 13-র পার্থক্য কত? 15 থেকে যদি আমরা 13 বাদ দিই, তাহলে কিন্তু আমরা 2 পাবো। আবার 13 থেকে 11 বাদ দিলে কত পাবো? 2 পাবো। তাহলে সবগুলো সংখ্যার পার্থক্য কিন্তু 2 করে, অর্থাৎ 15 থেকে 2 কমে 13 হয়েছে। 13 থেকে 2 কমে কত হয়েছে? 11 হয়েছে। আবার 11 থেকে যদি আমরা 2 কমিয়ে দিই, কত হবে? 10,
9 হবে। আমরা 9 সংখ্যাটি লিখে ফেললাম। এরপর 9 থেকে যদি আমরা 2 কমিয়ে দেই কত হবে? 8, 7 হবে। আমরা 7 সংখ্যাটি লিখে ফেললাম। 7 এর পরে যদি আমরা 2 কমিয়ে দেই তাহলে কত হবে? 6, 5, 5 হবে। এরপর 5 থেকে যদি আমরা 2 কমিয়ে দেই কত হবে? 4, 3 হবে। আমরা 3 সংখ্যাটি লিখে ফেললাম। আমরা কিন্তু সংখ্যা প্যাটার্নের 4টি সংখ্যাই লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।